এর আর একটা মানে আছে, এর আর একটা মানে আছে, ওয়াকিমুস সালার মানে নামাজ পড়ো। আর আর একটা মানে হলো যে মাথাটা আমার কাছে নামিয়েছো এটা আর কারো কাছে নামাবে না, অন্য জায়গায় নামানোটা ছাড়ো। নামাজও পড়বে, চাদরও চুমো খাবে, নামাজও পড়বে, খৈচুরও চুমো খাবে, নামাজও পড়বে, ধুলো চেটেও খাবে, নামাজও পড়বে, আর যত রকমের যে যা বলবে সব করবে। এ ভেজালে আমি নাই, এ ভেজালে আমি নাই। আপনাকে নামাজি হলে শুধু সেইদাতেই মাথাটা রাখতে হবে, আর আমার কাছে আর কিছু না। ও আতু যাকাত, আর তোমাকে যাকাত দিতে হবে। যাকাত দাও মানে সকলে জানি বছরের শেষে একবার টাকা হিসাব করে যাকাত দিতে হবে, হ্যাঁ না না বলেন? এই যাকাত দেওয়া মানে হচ্ছে যাকাত আদায় করো। এর আর একটা মানে আছে, ওই যে বললাম না মারিফ বুঝতে হবে ভেতরে কি চাইছে, ওটা হলো যে আপনাকে হারাম খাওয়া ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হারাম করে তওবা কবুল হবে না, বেনামাজি তওবা কবুল হবে না। আর তৃতীয় হলো ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, শর্ত হচ্ছে তোমাকে গরিব মিসকিন এতিম ফকির যারা যেখানে আছে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিছু কার্জে হাসানা। কার্জে হাসানা কি? তারা হাত পেতে চাওয়ার আগে তাকে দিতে হবে, তারা হাত পেতে চাওয়ার আগে দিতে হবে, চাওয়ার পরে না। চাওয়ার আগে না পরে? জোরে বলেন আগে। আচ্ছা আপনি সত্য কথা বলেন, আমরা চাওয়ার আগে দিয়েছি না পরে? বলে আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি ধারে, এরা আগে দেবে মনে হয়? ডাক্তারের টাকা আগে দেবে, কবিরাজের টাকা আগে দেবে, রোজা কোম্পানির টাকা আগে দেবে, বদ্যির টাকা আগে দেবে, টিউশনি মাস্টারের টাকা দেবে। শুধু কোরআন শরীফ পড়ালে টাকা দিতে হবে না, আর আল্লাহর সঙ্গে টাকা লাগে না। সবার বেলা আগে দেবে, আর আল্লাহর সঙ্গে ব্যবসা ধারে নেবে। আল্লাহ যদি আমার ছেলেটা ভালো হয়ে যায়, এর ক্যান্সার যদি ভালো হয়, পেটের রোগ যদি ভালো হয়, পাটা ভেঙে যদি ভালো হয়, তো তাহলে দুটো মুরগি জবাই করে ভাত দেবো, মানে হলে তবে দেবো, না হলে। আল্লাহ পাক বলছে সবার সঙ্গে নগদে ব্যবসা হলো, আর আমার জন্য ধারেতে। হায় 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 হায়, ও মুসলমান তোমার তওবা না, তওবা বলো ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা, নিজের কার্জে হাসানা আদায় করো। কাদের সাথে? তোমার সঙ্গে যাদের কার্জে হাসানা আছে, এই শব্দ মনে রাখবেন, যাদের সঙ্গে তোমার কার্জে হাসানা আছে তাদের তুমি শোধ করো, তাহলে আমি শোধ করব। করবে ইনশাল্লাহ। আমরা যারা এই পাড়ায় বাস করি, আমার মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছে, ঠান্ডা মাথায় শোনেন। এবারে বাবাজিরা সোনারা লালেরা এদিকে তাকালে ওদিকে পিছন দিকে দেয়, এদিকে খালি ওদিকে তাকায়। আমার বাবারা বাবাজিরা বুদ্ধিমানেরা, আমরা পাশাপাশি বাস করি। একটা বাড়িতে একটা বাচ্চা ছেলে যখন কেঁদে গেছে আর মা বাড়িতে নেই, তো তখন বাপের বোন ফুপু ছুটে এসে বাচ্চা কোলে নেয় না নেয় না? নেয়। কোলে তুলে নিয়ে কত সুন্দর করে বুঝায়, আব্বা কাঁদবে না, আব্বা চুপ করো, আব্বা কি নেবে 30 বার বলেছে, বলেছে না বলে নাই? সান্ত্বনা দিয়েছে, ফের ভাবিকে ডেকে বলেছে ছেলেটাকে কোলে নাও। এই যে ফুপু সারা জীবন আমাকে আব্বা বলেছে আর কোলে নিয়েছে, এর বিনিময় আমরা কি দিয়েছি? কিচ্ছু দিই নাই। দিয়েছি? দিই নাই। আমার পাশের বাড়ির চাচিমা যতবার আমি কেঁদেছি আমাকে কোলে নিয়েছে, কখনো গায়ে পেশাব করে দিয়েছি, কখনো পায়খানা করে দিয়েছি, এর বিনিময়ে চাচিমা কি পেয়েছে? কিচ্ছু পায় নাই। পেয়েছে আমার বাপের ছোট ভাই, যাকে আমি ছোট আব্বা বলি, যতদিন বিয়ে হয় নাই আমাকে কাঁধে করে গোটা এলাকা ঘুরেছে, লঙ্কা জল থেকে শুরু করে, আর একবার কেশপুর পর্যন্ত দোকানে দোকানে গেছে, বাজারে গেছে, যা চেয়েছি কিনে দিয়েছে। এর বিনিময়ে চাচাকে কি দিয়েছি? কিচ্ছু দিই নাই। দিয়েছি? দিই নাই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, একার যে হাসানা শোনেন, আল্লাহ পাক আজকে আপনাকে বড় করেছে, অট্টালিকার মালিক করেছে, গাড়ি বাড়ি সুন্দর করেছেন, পয়সা করে আল্লাহ ভালো দিয়েছে,
সারা বছরে দিতে না পারেন তো কমপক্ষে রমজান শুরু হলে কিংবা ঈদের আগে আগে কখনো 200-500 টাকা ওই ফুপুর হাতে দিয়ে বলেছেন, ফুপুমা এই টাকাটা আমার নয়, আপনার টাকা, আপনি নেন। দিয়েছেন? চাচার হাতে দিয়েছেন, চাচিমার হাতে দিয়েছেন, পাশের বাড়ির লোকের হাতে দিয়েছেন? তো তওবা করছেন কোন লজ্জায়? তওবা করার আগে এটা শর্ত ছিল যে আপনি প্রথমে কার্জে হাসানা দেবেন, তারপরে তওবা করবেন। আজ শুনে না রাগিয়ে চলেন, কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রাও ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। নামাজ আদায় করে নাও, পালের জাকাতটা দিয়ে নাও, ফেরকার আল্লাহ পাক হচ্ছে কার্জে হাসানা দাও। আমি আল্লাহ আমার কাছে তোমার আমলটা বড় পেয়ারা, ইস্তেগফার করো, আমি আল্লাহ গফুরুর রহিম, সব গুনাহ মাফ করে দেব। বাপজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, নামাজ আদায় কবে করবো বলো? নামাজের সঙ্গে থাকবো, নামাজের বাইরেতে কখনো থাকবো না, নামাজের সঙ্গে জুড়ে থাকবো, নামাজের বাইরে কখনো আসবো না। আল্লাহ পাক যাকাত, মালের যাকাত দাও মানে হারাম খাওয়াটা ছেড়ে দাও, হারাম করে তওবা কবুল হবে না। ও আমার আল্লাহওয়ালা বন্ধুরা, হারাম কবে খাওয়া ছেড়েছি বলো? আজও ছেলের বিয়েতে 15 টাকা নেওয়া বন্ধ করতে পারলাম না। আজও মুসলমানের ছেলে, ভালো করে শুনে রেখে দেন, আজও বিবিকে বন্ধনের লোন থেকে বন্ধ করতে পারলাম না, আজও লক্ষ্মীর ভান্ডার থেকে বন্ধ করতে পারলাম না, আজও মা বোনকে রাস্তায় বার করা বন্ধ করতে পারলাম না, আজও মা বোনকে রাস্তার উপরে বেপরদায় চলা বন্ধ করতে পারলাম না। আমি মুসলমান কি করে হাত তুলবো বুঝতে পারলাম না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন আকরিদুল্লাহ কারজান হাসানা, আজও নিজের মায়ের পেটের ভাইকে কোলের কাছে টেনে নিতে পারলাম না, নিজের মায়ের পেটের বোনকে কোলের কাছে টেনে নিতে পারলাম না। শুধু জল চাইছে, চোখের পানি ফেলে একবারে কেঁদে খুন হয়ে গেলাম। আমি মুসলমান কিনা বুঝতে পারলাম না। আল্লাহ পাক যা শুনিয়েছেন ইমানদারদের জন্য। কাদের জন্য? জোরে বলেন তো। আল্লাহ পাক শুনিয়ে ইমানদারদের জন্য। নবী ইমানদারের ডেফিনিশন দিচ্ছেন। আল্লাহ পাকের নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, ওয়ালা দীনা লিমান লা আহদা লা। আমি আল্লাহ পাকের নবী শুনিয়ে দিচ্ছি যে আমানত রাখতে পারে না ও ইমানদার জন্য ভাবে না, যে ওয়াদা রাখতে পারে না ও মুসলমান ও জন দিনদার হবে কোনোদিন ভাববে না। আর ছোটার গেলার বাবাজিরা, আমানত রক্ষা করবে ইনশাআল্লাহ। জোরে বলেন, আমানত রক্ষা করবে ইনশাআল্লাহ। সন্তান পিতার কাছে আমানত, সন্তান পিতার কাছে আমানত, বিবি স্বামীর কাছে, যদি বলো আমানত, বৃদ্ধ পিতা মাতা সন্তানের কাছে আমানত, অন্ধরা চোখলাদের কাছে আমানত, অশিক্ষিতরা শিক্ষিতর কাছে আমানত। এবারে বুকে হাত দিয়ে বলি, আমানত রক্ষা করেছি কজনা? আমানত কার কাছে আছে বলেন না? আমি আমানতদার কিনা? বিয়ের সময় শ্বশুর কাঁদতে কাঁদতে বলেছে, বাবা আমার মেয়েটা একটু দেখো বাবা। বলছে দেন না, অসুবিধা হবে না। কি অসুবিধা আছে না সুবিধায় আছে? বাবা অসুবিধা আছে না সুবিধায় আছে? ছেলের বাপকে, ছেলের বাপ মেয়ের বাপের কাছে বলছে, ভাই আপনি চিন্তা করবেন না, আমার কাছে আপনার মেয়ে বৌমা নয়, মেয়ের মতো থাকবে। বলেছে না বলে না? মেয়ের মতো রেখেছে তো? জিজ্ঞেস করেন, মেয়ের মতো রেখেছে তো? তুমি ইমানদার কোন লজ্জায় বলো? মাথায় টুপি দিয়েছো বলে তুমি ইমানদার কোন লজ্জায় বলো? বলো নামাজ পড়ে বলে? তুমি তো আমানতি রক্ষা করতে পারো না। তুমি তো বলেছিলে যে বৌমা আমার ঘরে যাচ্ছে, বৌমা নয় মেয়ে হয়ে যাচ্ছে, রেখেছেন মেয়ের মতো? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনা, এই জন্যে দিন শর্ত, দিন দিন যতক্ষণ জীবনে আসবে না, বৌমা মেয়ের মতো হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবিকে আমার তো মনে করতে পারবো না।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছেন, নবী নিজে শুনিয়েছেন, লাদ্দিন আহাব্বু মিনান নবী, দিন আল্লাহর কাছে নবীর থেকেও বেশি পেয়ারা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন যে আল্লাহ পাক দিন কত ভালোবাসেন। তবে দিনের জন্য নবী মার খেয়েছে, আল্লাহ মেনে নিয়েছে, কিন্তু দিন নষ্ট হবে এটা আল্লাহ পাক মেনে নেন নাই। ও দিন আমার জীবনে আনবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বলছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর কাছে পছন্দের দিন। আর ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তির কাছে ইসলাম পছন্দ না, তার আমল যত ভালো হোক, কোনো আমল আমার কাছে পছন্দ না। এবার আপনারা বিচার করেন আমাদের কোন আমলটা আল্লাহর কাছে পছন্দ। ইসলাম পছন্দ আমার কাছে? বলেন ইসলাম পছন্দ? হাত তোলেন কার কার কাছে ইসলাম পছন্দ, দেখি। আল্লাহু আকবার। দিন পছন্দ? জোরে বল, দিন পছন্দ। এবারে হাত তোলেন কজন আর ছেলে আলেম? যাদের ছেলে মৌলানা তারা হাত তোলেন। বাস, দিন পছন্দ। দিন পছন্দ না ঘোড়ার ডিম পছন্দ? দিন পছন্দ। আল্লাহু আকবার। দিন পছন্দ। হ্যাঁ বলেন, কার কার মেয়ে কোরআনের হাফেজ? যা সর্বনাশ কোম্পানি তো। দিন পছন্দ, দিন পছন্দ। হায় হায়, আল্লাহ নবী বললেন কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুলিক। অচুতার গেলের বাবাজিরা, আমার কেশপুর এলাকার বন্ধুরা, আল্লাহ নবী শোনাচ্ছে তোমরা প্রথমে আলিম হও, তা না হলে তালেবে এলেম হও। আলেম প্রথমে হও। আমি মুসলমানের ছেলে, আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, প্রথমে আলিম হবে, তারপরে সব হবে। আমি আমার ছেলেকে আলিম বানাবো, সে কমপক্ষে কোরআনটা শুদ্ধ পড়তে পারবে, কমপক্ষে আল্লাহর নবীর সুন্নতগুলোকে জানবে, আল্লাহর হুকুম নবীর তরিকাটা জানবে, ইসলাম বহির্ভূত আমলে কোনো দিন যাবে না। তার মাথাতে টুপি থাকবে, মুখেতে দাড়ি থাকবে, বিবির মাথায় কাপড় থাকবে, দরজাতে পর্দা থাকবে। ও যখন দরজায় যাবে প্রথমে সালাম দেবে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সত্যি মুসলমান তুমি যদি হও, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘরে ঢোকার আগে কিংবা কারো ঘরে ঢোকার আগে তুমি আগে সালাম দিয়ে তবে ঢুকবে। সালাম তুমি যখন দেওয়া ভুলে গেছো, তখন আমি তোমাকে মুসলমান বলতে ভুলে গেছি। বাবাজিরা, সোনার লালেরা, আমার বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনাকে শুনিয়ে দেওয়া হয়েছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও মুসলমানের ছেলেরা, কোরআন শুনিয়ে দিয়েছে আপনাকে, তুমি যদি মুসলমান হও খাবারটাকে আগে ঠিক করে নাও। তুমি পবিত্র খাবার খাবে, অপবিত্র খাবারে তুমি হাত দেবে না। তোমার হাতটা যখন যাবে তখন পবিত্রতায় যাবে, অপবিত্র হাত জানো তোমার লাগে না। মুসলমানের ছেলে আযান হলে মসজিদ পর্যন্ত যাবে না। আমার বাবাজিরা, আমার শোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, হঠাৎ হঠাৎ নিজে থেকে ইসলাম পাল্টাবে না। আজকের বেলা 8টার সময় আমাকে যখন ফোন করছে, হুজুর আপনি জলসা করেছেন, শুনে ভালো লাগলো, কিন্তু একটা কথা খুব কষ্ট হলো। আলাম কি? বললে আপনি কষ্টর কথা এটাই বলেছেন যে ওই মাজারে যারা সব দুই পাশে লাইন দিয়ে বসে থাকে, আর যখন ভক্তরা যায় মাজারে, তো ওরা তখন বলে বাবা কিছু আমাদের দিয়ে যাও। কি বাবা, থাকে না থাকে না? প্রত্যেক মাজারের পাশে
মেন দরজায় মেন রাস্তায় দুই সাইডে দুদল ফকির বসে থাকে, কানা খোঁড়া ভেঙড়ু তোবড়া সব বসে থাকে। আর যারা বসে থাকে ওরা ওই মুরিদানরা যারা আসে, নামাজি বেনামাজি হিন্দু মুসলমান ওসব খ্রিস্টান বেঈমান কিচ্ছু দেখার দরকার নেই, মাল নেমেছে বাবা কিছু দিয়ে যাও বাবা। আর এরা এত বড় চশমখোর, এরা চাইছে এদের দেবে না, ও মুঠো মেরে নিয়ে গিয়ে কবরের উপরে জাম করে মারে। এ কানা বোঝে জ্যান্ত মানুষ দেয়, আর এ পাগল মনে করে কবর দেয়। ওরে কবরওয়ালা যদি দিতে পারত তাহলে বাইরে যারা ভিক করতে বসে আছে ওদেরকে দিয়ে প্রথম বিদায় করতে দূরে যেত না। কথা বোঝেন নাই? প্রথম তো এই কোটাকে দিত যারা 24 ঘন্টা বসে আছে, এই কোটাকে দিতে পারে না, তোকে কি দেবে এটা বুঝতে পারে না। আসলে দাতা তো আল্লাহ, আসলে দাতা কে? আল্লাহ। এইটা বান্দাকে বোঝানোই গেল না। যাক, ওটা বলছি সব মাজারগুলো এরকম, সবগুলোই মাজার তো আল্লাহ বাবাজি। এখন বাংলায় কিছু মাজার আছে, কিছু বাজার আছে, তো বোঝ না। এখন সেই গ্রামের 10টা লোক চুরি করে, কটা লোক? 10টা, নাম করা ডাকাত। তো সবাই দূর থেকে বলে সারা চোরেদের গ্রাম। আচ্ছা, এর ভেতরে ভালো মানুষ আছে তো? হ্যাঁ না না বলেন? ওই রকম হচ্ছে আরবির প্রবাদ বাক্য আছে যা আর সাজকাল মাদুম লীলাক্সারে হুকমুল কুল। বেশিরভাগ যেদিকে লোক বলে ওটাই সবটাই ধরা হয়, আসলে সবটা নয়। এখন বাংলায় কিছু মাজার আছে, সেগুলো মাজারই নয়, কিচ্ছু ছিল না, হঠাৎ মাজার। কি ব্যাপার? বলে আমার নানা স্বপ্ন দেখেছে এইখানে হুজুর এসে বসে গেঁজা খাচ্ছিল, তা মাজার করতাম। কথা বোঝেন নাই? এখন পশ্চিম বাংলাতে কত জায়গায় ইমাম তোলা আছে হিসাব নাই। এটা কি? এটা জোড়া ইমামের মাজার। জোড়া ইমাম মানে? বললে জোড়া ইমাম যাও না, তুমি মুসলমান না হিন্দু? ওই রকম মাঝামাঝি। তো তুমি কি বলো তিনি জোড়া ইমাম? কি ব্যাপার? বলছে হাসান হুসাইনের মাজার। আরে সর্বনাশ, ওই মক্কা থেকে এখানে শুয়েছে? মক্কায় জায়গা পায় না, এখানে শুয়েছে? এই তো তোমরা মানো না, কি করে মানবো? তোর বাপের কবর ক জায়গায় রে? বলছে কেন এক জায়গায়? তো এনার ক জায়গায়? হুগলি গিয়ে থেকে ইমাম বাড়া, মেদিনীপুরে গিয়ে থেকে ইমাম বাড়া, সেই চৌষপাড়া গিয়ে থেকে ক জায়গায় শুয়েছে তিনি। ছি 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 ছি, তোরা যেখানে মন গেছে ওইখানে ঝান্ডা পুঁতে দিয়ে ইমাম সাহেবের মাজার করে দিয়েছিস। তো এরকম মাজার এখানে অনেক জায়গায় রয়েছে। এদের কাজ শুধু মানুষের সর্বনাশ করা। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লিয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাযীনা ইয়াকরিদুনা আদ-দাগাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। ও ছুতার গেরের মায়েরা বোনেরা, আমার বাবাজিরা, জওয়ানা যুবকেরা, সারা বছর মসজিদের ধার দিয়ে যাবে না। মুহররম মাস এলে এমন গরম হবে মনে হবে যেন এর থেকে পাকা মুসলমান আর কেউ না। ওরে বোকা, ঢোল বাজানো খ্রিস্টানের সঙ্গে সম্পর্ক, বোকা ইহুদির সঙ্গে সম্পর্ক, মুসলমানের সঙ্গে সম্পর্ক না। এরপরে হাসান হোসাইনের নাম ভাঙিয়ে করলি বাবা, এটা তো মোটেই ঠিক করলি না। এক তো যা সর্বনাশ করেছিস, আর পরে নবীন নাতির নাম ভাঙিয়ে করেছিস, এত বড় ভালো না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তবে বলে রাখছি, মনে রেখে দেবেন, ভুল করে এমন কাজ আর করবেন না। ও বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন, আম্মাজান খাদিজা পাশে বসে আছে। আল্লাহ নবী দেখেন খাদিজার মুখটা ভার মতো, জিজ্ঞাসা করছে, খাদিজা কি হলো বলো, কেন মুখটা ভার? বুঝতে পারলাম না। বলে, আমি সারা জীবন আপনার খেদমত করলাম, সুখে দুঃখে আপনার পাশে থাকলাম, আপনার জন্য সব কিছু নেশাবার করে দিলাম, আর জান্নাতে রানী ফাতেমা হয়ে গেল, আপনি আমার নামটা বললেন না। ওই বাবাজি, ঠান্ডা মাথায় শুনে রাখেন, আমার নামটা কেন বললেন না? আল্লাহ নবী দেখলেন ঘটনা তো আলাদা হয়ে গেছে। বললেন, দেখো খাদিজা, বলে আমাকে বুঝাবেন না, আমাকে বুঝতে হবে না, আমি সব বুঝি, তোমাদের বাপ বেটির ঘটনা।
যখন মেয়ে মানুষ রেগে যাবে তখন মোটেই বিগড়ানো যাবে না, ওর দলে কথা বলতে হবে। হ্যাঁ না না বলেন। যদি আপনার কাছে বসে মাথার কাছে বসে ফোঁপাচ্ছে, কি হয়েছে শুনতে হবে না? হ্যাঁ ঠিক আছে শুনবো না, বসো বসো। নাকে পোঁটা না এমন টানছে মনে মাইক ফাটি ফেলবে। কি হয়েছে বলো না, কথা বলো না তুমি, আর খবর নাই তোমার। তখন বলতে হবে সত্যি আমার বাড়ির মামুন খুব বদমাস, চরম অন্যায় করছে। কি বলো তুমি, তোমার মা ওটা মা বলে। তখন বুঝতে হবে আগুন খুব জোর লেগেছে। তখন কি করতে হবে, বাধ্য হয়ে বলতে হবে হ্যাঁ ঠিক, তুমি যেমন একদম সত্য, মা সব ঠিক বলেছ। হ্যাঁ না না বলেন। আচ্ছা এখানে বাপের বেটা কে কে হাত তোলেন তো, যারা বাপের বেটা, মিথ্যা কথা বলবে না, সত্য হাত তোলেন যারা বাপের বেটা। হাত নামান। মার বেটা কজন? তোমরা বাপের বেটা? ছি ছি ছি, ওই রকম মার বেটি বসে আছে। এখন তো মায়ের বেটি সব, বাপের বেটা কি আছে পাওয়া যাবে না। কি জি, বাপের বেটি বাপের বেটা খুঁজে পাওয়া যাবে না, মায়ের বেটি সবাই। কি জি, খালি একবার দুবিকে বলবেন এক জোড়া শাড়ি দেবো, দাও। দুটো চুড়ি দেবো, দাও। ও যা চাইবে তাই দেবেন, সব পেয়ে যাবে। বলবেন সত্যি তোমার মতো মেয়ে হয় না, তোমার মতো মেয়ে হয় না, তুমি মানে তাকে ফুলিয়ে একদম তাল গাছ করে দেবেন। খালি খাবার সময় বলবেন তোর বাপের সব ভালো। আমার বাপ তুলে কথা বলবে না, তোমার কিন্তু একদম খারাপ হয়ে যাবে। বাপের নামে কথা বললে বেটি সহ্য করবে? করবে? তোমার ভাত খাওয়া উঠে যাবে। ভাতে যে দিয়েছে না, এরপরে এক ফুটো ধুলোলে ফেলে ফেলে খা, মুখো করে টাকা। আমার বাপ খারাপ? যদি বাপ মার নামে কথা বলো মেয়েরা ছেড়ে দেবে না। আর ও বসে বসে বিড়ি খাচ্ছে, আর ওর মেয়ে বউ বলছে তোমার মা অসতী পেটের বাচ্চা। না ঠিক বলেছিস, তোমার বাপ হারামের হাত। হ্যাঁ একদম সত্য কথা। একবারও বলবে না যে না, কারণ ধমকালে বিপদ আছে। এটা বাপের বেটা, ওর বাপের ছেড়ান্ত করে দিলে কিচ্ছু বলে নাই। এটা ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী খালি বলেছেন জান্নাতে রানী ফাতেমা খাদিজা গরো, বেটির নাম করেছে আর হবে না। আমি সারা জীবন আপনার সেবা করলুম, গাড়ি হেরাতে গেলেন আমি আপনাকে কোলে তুলে নিয়ে আদর করলুম, আর ফাতেমা জান্নাতে রানী হয়ে গেল। তো রাসূল বুঝতে পেরেছে হেসেলে আগুন লেগেছে, ঠান্ডা হবে না। কাছে দেখে বললে হ্যাঁ ঠিকই বলছে, আমার বলাটা একটু উল্টো হয়ে গেছে। তা খাদিজা একটা কথা বলবো? বলে কি? আচ্ছা কত পুরুষের মুখ তুমি দেখেছো, আর আমার ফাতেমা কটা পুরুষের মুখ দেখেছে? তো বলছে না, ফাতেমা তো পুরুষের মুখই দেখে নাই। আর আমি ব্যবসায়ীদের রানী হওয়ার সুবাদে বহু ব্যবসায় গেছি, বহু লোকের সঙ্গে মিশেছি, কথা বলেছি, মাল বেচেছি, নিয়েছি। আমি তো অনেক পুরুষের মতো। তবে তুমি পুরুষের মুখ যা দেখেছো গুণে বলতে পারবে না। আর ফাতেমা একটিও পুরুষের মুখ দেখলো না, তো জান্নাত রানী কি হবে? বলছে হ্যাঁ তা এবার ঠিক আছে। বাস কথাটা যেমনি শুনেছে ফাতেমা খুব খুশি, বকবক খুশ, জান্নাতে রানী। আল্লাহ নবী বলেন ফাতেমা জান্নাতে রানী বলে খুশি হয়েও না, তোমার থেকে জান্নাতে আগে যাবে আর একজনা। আমার থেকে আগে দেবে, এটা ফাতেমার মেনে নিতে পারছে না। মেয়েদের কাছে আর একটা মেয়ের গুণগান কোনোদিন করবেন না। যদি শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে বলেন বড় ভাবির হাতের রান্না, তোমার স্বভাব খারাপ। ফস করে বলে যে এ পুরুষ মানুষের স্বভাব খারাপ, আমার বড় ভাই মানতে অন্যদের কেন? বলছে ওটা বড় ভাবির পানে না, রান্নাটা ভালো। বলছে হ্যাঁ এখন তো আমার ভেবে রান্নাটা ভালো হবে, তার মানে আরেকবার যাবার ধান্দাস হবে না। কথা বলছেন নাই? খুব খারাপ। মেয়েদের সামনে আরেকটা মেয়ের নাম করবেন না। যদি ভুল করে নাম করেন তাহলে পিছন দিকে রাস্তা ফাঁকা রেখে নাম করবেন, কেন খপকা ধরে ফেললে তোমার খবর আছে। তাই আল্লাহ নবী বলে ফেলেছেন ফাতেমা জান্নাতে রানী। ফাতেমা জান্নাতে, ফাতেমা খুশি। তো আল্লাহ নবী বলছেন যে না আর একজন আগে যাবে। তো এই ঘটনাটা শোনার পরে জিজ্ঞাসা করব, কিন্তু কি ভুল আছে জিজ্ঞাসা করব। এই জন্য আগে বলে দিচ্ছি পরীক্ষা হবে।
শুধু সারা জীবন জলসা শুনেছেন, বোঝেন নাই, মোড়ের মাথাকে মৌলবীদের গাল দিয়েছেন, আর গাল দেবেন না, বোঝার চেষ্টা করুন। ফাতেমা থেকে আগে জান্নাতে যাবে, তো আল্লাহ রসুলকে আব্বা তুমি বলো, সে মেয়েটা কেবল কাল বলবো। পরের দিন সকালবেলা বললেন, আমাদের বাড়ি থেকে ওই খানিকটা দূরে গিয়ে একটা ছোট্ট পাড়া জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে একটা ভাঙা ঘর আছে, ওই ভাঙা ঘরের ভিতরে একজন রমণী আছে, তিনি তোমার থেকে আগে জান্নাতে যাবে, তিনি তোমার থেকে আগে জান্নাতে যাবে। আল্লাহ নবীর কাছে কথাটা শুনে ফাতেমার ভেতরে একটু বেশ গরম গরম ভাব, দেখি কি করে আগে যায়, দেখবো কি করেছে। তো পরের দিনে আসরের নামাজ পড়ে ফাঁকা টাইমে টুকটুক 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 করে চলে গেলেন, একেবারে দরজা পর্যন্ত চলে গেছে। দরজার কাছে গিয়ে দেখে যে চারিদিকে চড় দিয়ে ঘেরা, সামনে একটা ছোট্ট পাড়া দরজা কাঠের, তাও লাগানো। গিয়ে দরজার কাছে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়েরা শুনবেন, বিশেষ করে মায়েদের বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা যখন বললেন, ভেতর থেকে আওয়াজ এলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বুবু? বললেন, আমি ফাতেমা, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বলে, বুবু আপনি এসেছেন? বললে, হ্যাঁ। বলে, আপনাকে দেখার আমার খুব ইচ্ছা, আপনি জান্নাতে রানী, আপনি জান্নাতে রানী, আপনাকে দেখার আমার খুব ইচ্ছা। তো বললে, বোন যদি দেখার ইচ্ছা আছে আর আমি যখন দেখতে এসেছি, তখন দরজাটা খোলো, আমি তোমার কাছে যাই, তুমি আমার সামনে এসো, আমাকে তুমি দেখো, তোমাকে আমি দেখি। তো বলছে, বুবু দেখার ইচ্ছা আছে কিন্তু উপায় নেই। বলে, কেন? বলে, আমি আমার স্বামীর কাছে পারমিশন নিই নাই যে আপনি এলে আমি দরজাটা খুলে দেবো, তাই স্বামীর পারমিশন পেলাম না বলে আপনাকে দেখতে ইচ্ছা গেছে, তবুও ভেতরে আসতে দিতে পারলাম না। আপনি আমাকে ক্ষমা করবেন, ভুল বুঝবেন না, আপনি আগামীকাল আসুন, আমি আমার স্বামীর কাছে পারমিশন নিয়ে রাখবো যে ফাতেমা আসবে, আমি একটু দরজা খুলে দেবো, আমাদের ঘরের ভেতর ঢোকাবো, একটু পাশে বসিয়ে দেখবো, অনুমতি পেলে আপনি আসবেন, আমি দরজা খুলে দেবো। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ফাতেমা গেছেন ওই রমণীর কাছে, দুজনই মেয়ে ছেলে না পুরুষ মানুষ? মেয়ে ছেলে। একজন মেয়ে ছেলে আর একটা মেয়ে ছেলের কাছে গেছে দেখা করতে, স্বামীর অনুমতি নেই বলে দরজা খুলে দিলেন না। আমার আপনার বাড়ির খবর কি? এটাকে খালাতো ভাই, ঢুকলে কোনো অসুবিধা নাই। ইনি কে? বোনাই। ওটা আমার তো নিজের কাছের মানুষ, তাড়াবার দরকার নাই। দুধওয়ালাকে? বলে, ইনি হলেন ফুপুতো ভাই, ভেতরে এলে কোনো অসুবিধা নাই। সব ভেতরে চলে এলো। সংসার থাকবে কি করে? শান্তি পাবেন কি করে? বাবাজি, যদি ঘরের বিবির কাছে শান্তি পেতে চান তো পাড়ার বউদেরকে ঢুকতে বারণ করে দেন। পাড়ার 5টা মেয়ে যখন আপনার বাড়িতে ঢুকবে তখন কিচ্ছু বলবে না, শুধু আপনার মায়ের আর আপনার বাপের বদনাম করবে। তোর শাশুড়ি একদম দেখতে পারে না, তোর শাশুড়ি তো কি জিনিস। একটু ভালোবাসা থাকবে না, ঝামেলা লাগবে। এই জন্য বেটা ছেলে দেখো না, মেয়েও ঢুকতে দিও না। বাড়ির ভেতরে পাশের বাড়ির মেয়ে ঢুকলেই তোমার 12টা বেজে যাবে, আর শাশুড়ির দোয়া খেয়ে দেবে। কথা বোঝেন না? বোঝেন নাই? হ্যাঁ, বুড়ি ঢুকে বলবে, মা কেমন আছিস? তুই কি করে আছিস মা? মা আমাদের তোর মুখ দেখে আমার বোঝেন, মায়ের পেটের মা, মারতে টেনে এক চট। কি হয়েছে মা? বলছি, আর তোর শাশুড়ি যার দান কিনি, আমরা তো সারা বছর ধানকে জানি, সারা জীবন দেখিস, হায় 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 হায়, তোর দাদি শাশুড়িকে চেপে মেরে দিয়েছে। ওর বউ তখন আর ভাত খাবে? পালাবে। এই জন্য শুনে নেন, ফাতেমা দেখা করতে গেছে, ফাতেমা দেখা করতে গেছে, তো শোনাচ্ছে আমার স্বামীর পারমিশন নেই, ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ফাতেমা অবাক হলেন, স্বামী কি এতটা মানে? ঠিক আছে, কালকে দেখবো কতটা মানে। চলে এলেন। পরের দিনে ঠিক আসরের সময় টুকটুক 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 করে আগিয়ে যাচ্ছে, আর হযরতে হোসাইন বাচ্চা ছেলে, এই 4 বছর 4.5 বছরের ছোট ছেলে, সবে দুধ ছেড়েছে, দেখতে পেয়েছে। মা, আম্মা যান কোথায় যাচ্ছেন? বলছে, বাবা তুই যা,
খেলা কর, আমি একটু কাজে যাচ্ছি। বলছে না, কালকের আসরে তুমি কোথায় গিয়েছিলে দেখতে পাই নাই, আজকেও চলে যাচ্ছ, আমি যাব। ছোট ছেলে, বাচ্চা ছেলে, একেবারে নাবালক, সাথে করে নিয়ে টুকটুক টুকটুক করে চললেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, মা বেটাতে টুকটুক টুকটুক করে চললেন। দরজার কাছে গিয়ে শুনছে, মা আমি আগে যাই। বলছে না, তুমি আগে যাও। দুজনে কথাবার্তা চলছে। ফাতেমা শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভদ্রমহিলা শোনাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছি আজকে। বললে আমি পারমিশন নিয়েছি বুবু। ওই সময় বাচ্চা ছেলে হোসাইন জিজ্ঞাসা করে, মা আমি কি বলে ডাকবো? আমার খালা হবে না বুবু? বলছে তুমি খালা বলবে। বাস কথাটু শুনেছে, আর ভিতর থেকে দরজা খোলে না। বলছে বুবু দরজা খোলো, এসে গেছে, এবার দুটো কথা বলবো, দরজাটা খোলো। যেমনি দরজার কাছে গেছে, বললে না ফাতেমা দরজা খুলবো। কার সঙ্গে কথা বলছো মনে হলো জানো? কারোর সঙ্গে দ্বিতীয় ব্যক্তি তোমার কাছে আছে। বলছে বুবু আমার দুধের ছেলে হোসাইন আছে, মাত্র ছোট ছেলে, নাবালক বাচ্চাটা, ওই বাচ্চাটা নাবালক বাচ্চার সাথে এনেছি, অসুবিধা হবে না। ওই সময় শুনিয়েছিলেন ফাতেমা আমি তোমার ভেতরে আসার জন্য পারমিশন নিয়েছি, ওই বাচ্চাটাকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ফাতেমা অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। ফাতেমা চুপচাপ দাঁড়িয়ে গেলেন। আমি ফাতেমা যেতে পারি, দুধের বাচ্চাটা যাবে না, আর বাচ্চা ফেলে আমি ভেতরে আসতে পারবো না। শোনাচ্ছেন বুবু গো, আমি আবার আগামীকাল আসুন, আমার স্বামীর কাছে পারমিশন নেব। যদি বলে ঢোকার জন্য, মা বেটায় ঢুকবেন, তার আগে ঢুকতে দিতে পেলাম না। অছুতার গেলের বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, আল্লাহর নবীর বেটি ফাতেমাকে ঘরে ঢুকতে যাওয়ার জন্য স্বামীর পারমিশন লাগবে, দুধের বাচ্চার জন্য পারমিশন লাগবে। ওই হোসাইনের নামে মুহররমের তাজিয়া করে মুসলমানের ছেলে যখন নেচে বেড়াবে, গোটা পাড়ার মেয়েরা যখন ফাঁকে যাবে, এটা কে তোমাকে পারমিশন দেবে? কার কাছ থেকে পারমিশন পাবে? কার অনুমতি নিয়ে তুমি বাড়ির মেয়েগুলোকে ফাঁকে বার করলে? কার অনুমতি নিয়ে তুমি এমনি করে নাচানাচি করলে? এক ওয়াক্তের নামাজও সময় মতো হলো না, মাথায় টুপিও দিতে পারলে না, হাঁটুর নিচে কাপড়ও রাখতে পারলে না, ফরজটা তরক করে দিলে, নামাজটাকে তরক করে দিলে। মুসলমানের ছেলে সকালে উঠে কোরআনের তেলাওয়াত হলো না, সূরা ইয়াসিনের তেলাওয়াত হলো না, হাসান হোসাইনের নানার সঙ্গে সম্পর্ক ভালো হলো না, শুধু হোসাইনের নাম করে তাজিয়া নিয়ে মারামারি করেছ। মুসলমানের ছেলে, যে ইমামতলায় তুমি তাজিয়া করেছ, ভেবে দেখো ইমামতলা কিনা, আর একটু ভেবে দেখো মাটি মঞ্জিল করেছ। হ্যাঁ না বলেন, কাকে মাটি মঞ্জিল করছো? কার মাটি দিচ্ছ বলো? প্রত্যেক বছরে যদি হোসাইনের কবরে মাটি দিতে হয়, তোমাকে জিজ্ঞাসা করছি, আল্লাহ পাক শুনিয়েছেন আউলিয়ারা মরে না, অলিরা মরে না, বুজুর্গরা মরে না, হাসান হুসাইনও মরে না। হ্যাঁ না বলেন? তো জ্যান্তর বুকের উপরে কবর মাটি দেয়। ওই বোকা কোথাকার, পৃথিবীর কোনো অলির কবরে বছরের পর বছর মাটি দিলি না, হোসাইনের বুকে মাটি দিলি, কোথা থেকে বুদ্ধি পেলি? কে তোকে দলিল দিল? কি করে পেলি? এটাই তো বুঝতে পারলাম না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ইসলামটাকে নিজের মতো করে নিয়ে চালাচ্ছেন, ধর্মটাকে নিজের মতো করে নিয়ে চালাচ্ছেন। একবারও ধর্মের দিকে চললেন না, একবার ভাবলেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, যদি সত্যিকারের ধর্ম আপনার কাছে পছন্দ হয়, ইসলাম আপনার কাছে পছন্দ হয়, তাহলে ইসলামের বাউন্ডারি ছিল কোন আলিমান ও মুতাআল্লিমা। ওই বাবাজিরা, প্রথমে আলেম হও, তা না হলে তালেবে এলেম হও।
এ যদি না হতে পারো ওলামা রাজা বলে চোখ বুঝে মেনে নাও। যদি মুহররমের 10 তারিখে খোদার পেয়ারা হতে চাও, এতিমকে ডেকে কাছে বসিয়ে খানা খাওয়াও, মিসকিনকে পাশে বসিয়ে খানা খাওয়াও, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআনের পাকে তেলাওয়াত করে দাও, সন্ধ্যাবেলা রোজা রেখে ইফতার করে দাও। আল্লাহর কাছে হাত তুলে বলো রব্বানা হোসাইনের মতো সন্তান দাও। আমি মা হতে এসেছি, আমি নবীকে পেতে নিতে পারবো না, সাহাবী পেতে হবে না, ইমাম তো এখনো হবে, ওলি তো এখনো হবে, আব্দুল কাদের জিলানী এখনো হবে, মঈনুদ্দিন চিশতি এখনো হবে। আয় আল্লাহ মুহররমের 10 তারিখে তোমার কাছে হাত তুলেছি, তুমি হাসান হোসাইনের মতো আমার পেটেতে নেক সন্তান দান করো। মা তুমি দোয়া করো, আব্বা তোমাকে বলছি শুনে রাখো, তুমিও সারাদিন রোজা রাখো, 10 তারিখে রোজা রেখে মাগরিবের নামাজ মসজিদে পড়ো, নামাজ পড়ে ওইখানে বসে খাওয়া দাওয়া করো, এশার নামাজ পড়ো। সবাই যখন নামাজ পড়ে বাড়ি যাবে তুমি 2 রাকাত নফল নামাজ বেশি পড়বে, সেই যাতে মাথা রেখে আল্লাহর কাছে বলবে রব্বানা তোমাকে ছাড়া অন্য কাউকে সিজদা করি না, তাই মুহররমের 10 তারিখে তোমার কাছে রোজা রেখে মাথা পেতেছি, আল্লাহ তুমি হোসাইনের মতো সন্তান আমাকে দান করো, আল্লাহ তুমি হাসানের মতো সন্তান আমাকে দান করো। হে রব্বুল আলামিন, আল্লাহ জাতির ধারক ও বাহক তুমি আমার কাছে দাও, অন্য কোনো সন্তান চাই না। হে আল্লাহ কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেদিন সত্যিকারের বিপদের দিন হবে, ওই দিন আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দাও, হোসাইন যেখানে থাকবে সেখানে আমাদের জায়গা দাও। এটা মুহররম মাসের কাজ ছিল। ওরে মুসলমান, মুহররমে কোরআন বেশি বেশি করে পড়ো, মুসলমানের মুহররমে বেশি বেশি রোজা রাখো, পারলে 10 দিন রোজা রাখো, তেলাওয়াত বেশি করে করো, তেলাওয়াত করলে না, রোজাও রাখলে না, গরিব মিসকিনকে খানা খাওয়ালে না, লক্ষ লক্ষ টাকা দিয়ে তাজিয়া বানালে, আল্লাহ আমাকে মাফ করুক। যদি সত্য হয় তো মেনে নেবেন। বাপজিরা আমার শুনেছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের প্রতিবেশী যারা বাস করে বছরে একবার করে তাদের উৎসব হয়, উৎসবের দিনেতে যাকে মা বলে, যার পায়ের তলায় মাথা রেখে নিজেকে আল্লাহ যার প্রভুর কাছ থেকে শরণাপন্ন হয়, একবার মা বলে পায়েতে মাথা দেয়, আবার 3 দিন বাদে মাথাতে পা দিয়ে পানিতে ডুবিয়ে দেয়। ওরে মুসলমান, তুমিও তো তার থেকে কমা নয়, যাকে তুমি তাজিয়া বলে এতদিন না চালে, আবার তাকে ফাঁকা মাঠে ফেলে বর্ষাকালে ভেজালে, তোমার লজ্জা লাগলো না? কাকে তুমি ভেজালে? তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যাদের সঙ্গে তুমি মিলাচ্ছ কিয়ামতে হাসর তাদের সঙ্গে হবে। আমার বাবাজিরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, হয়তো আমি চলে গেলে বলবে ওরা ডুবোয়, আমরা ডুবোই না, তাই বলবে তো? আপনি কলকাতায় চলুন, যাদের ডোবাবার জায়গা নেই সব রাস্তার পাশে রেখে দিয়েছে, সব রাস্তার পাশে লাইন দিয়ে রেখে দিয়েছে, আর তুমিও তাই লাইন দিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ গো বাবাজিরা, আপনি ভাবেন নাই জাতির পয়সা নষ্ট শুরু হচ্ছে, ফজল খরচা হচ্ছে, হ্যাঁ ইসলাম কলঙ্কিত হচ্ছে, ভিখারির মতো রাস্তায় দাঁড়িয়ে গাড়ি আটকাচ্ছে। আপনার মনে হয় নাই যে ধর্মেটা মোটেই চলে না? ধর্ম আপনাকে অনুমতি দিয়েছে, কুরবানির ক্ষমতা থাকলে কুরবানি দাও, কুরবানির ক্ষমতা না থাকলে দিতে, জোরে বলেন, হবে না। গরু কিনতে না পারলে ছাগল কেনো, ছাগল কিনতে না পারলে দিতে হবে না তোমাকে কুরবানি। তাই বলে লোকের কাছ থেকে ওই সুদের টাকা এনে কুরবানি দেওয়া হারাম, লোকের কাছ থেকে জোর করে কেড়ে এনে টাকা দিয়ে কুরবানি দেওয়া হারাম। রাস্তায় লোকের গাড়ি আটকাও, আমাদের কুরবানি হচ্ছে, দাও টাকা, দাও টাকা, বাঁচের টাকা চাঁদা তোলো, তুলে আর কুরবানি দাও। কবরে গেলে তোমাকে প্রথম কুরবানি দেবে, তুই শোধ, তোকে কুরবানি দেবো। বলে কেন? বলে তোকে ধার করে কুরবানি দিতে কোন হারাম করে বলেছিল? মুসলমানের ছেলে, ধার করে কুরবানি দেওয়া যাবে না, রমজানে গরিবে জাকাত দিতে হবে, তাই বলে লোকের কাছ থেকে চেয়ে না। তোর ক্ষমতা থাকলে 500 দে, না থাকলে 200 দে, না থাকলে 100 দে, না থাকলে 10 টাকা দে, না থাকলে দিতে হবে না। তবু লোকের কাছ থেকে জোর করে কেড়ে এনে ধর্ম করা যাবে
জোরে বলেন না। মুসলমানের ছেলে আজ মুসলমান আছে কিনা বুঝতেই পারি না। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, মসজিদে কালার নাই, মসজিদে রং নাই, ঈদের 3 দিন আগে গেট করতে হবে, এত সুন্দর যেন পাড়ায় আর কারো হয় নাই, এমন গেট করেছে। গেট দেখে মনে মনে হচ্ছে হ্যাঁ সত্যি এটা মুসলমানের পাড়া বটে, সাংঘাতিক গেট করেছে। টাকা কার? বললে বাবা টাকা চোরের। টাকা কার? বলে টাকাগুলো ছেঁচড়ের। টাকা কার? বলে সুদ করের। টাকা কার? বলে বেঈমানের আর নাফরমানের। যাকে পেয়েছো তার কাছ থেকে টাকা নিয়ে ঈদের গেট বানিয়েছো। হ্যাঁ না বলেন, কে বলেছিল গেট তৈরি করতে আপনাকে? ঈদের গেট করতে কে বলেছিল আপনাকে এত বড় যে পরের কাছে ভিক করে আপনি গেট করেছেন? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ ক্ষমতা আছে একাই গেট করতে পারে, সে করতে পারে, কিন্তু লোকের কাছে হাত পাততে কে বলেছিল আপনাকে? কে বলেছিল হাত পাততে? সেজন্য মেরে মোহতম দোস্ত, ধর্মটাকে লোকের কাছে বিক্রি করে দেবেন না, ধর্মটাকে ফুটপাতে বিক্রি করে দেবেন না, ইসলামটাকে লোকের কাছে কলঙ্কিত করে দেবেন না। আজ শুনিয়ে দিচ্ছি, এটা জান্নাতের বাগান। কোথায় বসে আছেন? জোরে বলেন, কোথায় বসে আছেন? এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে 4টে কাজ লাগে। কটা কাজ লাগে? প্রথম কি? বসে ফিকির করতে হয়েছে যে একটা জলসা দিতে হবে, কত লোক হবে, বক্তা কেমন হবে, দর্শক কত হবে, খাওয়াতে কি হবে, এর একটা ফিকির মাসওয়ারা করতে হয়েছে। হ্যাঁ না জোরে বলেন। পরের কথা, যখন মাসওয়ারা হয়ে গেছে তখন থেকে ঠিক হয়েছে যে রাতের অন্ধকারে কিংবা দিনের দিবালকে যখন যেখানে সুযোগ হবে প্রত্যেকটি পাড়ায় লোকের কাছে দুয়ারে দুয়ারে যেতে হবে। দিক আর না দিক, বেশি দিক আর কম দিক, সবার কাছে যেতে হয়েছে। চাচা জলসা দেবো আমরা ঠিক করেছি, 500 টাকা তোমাকে চাঁদা ধরেছি। হবে না? 500 টাকা হবে না? হবে না? তুমি না দিলে কে দেবে? তোমার কাছে এসে দাও। সে দেবে না, ও শুনবে না, তো 500 না দিলেও 200 নিয়ে ছেড়েছি। হ্যাঁ না যদি বলেন। তাহলে প্রথম ফিকির, দ্বিতীয় দুয়ারে দুয়ারে, 3 নম্বর নিজের সময় নষ্ট, 4 নম্বর নিজেকেও কিছু দিতে হয়েছে। হ্যাঁ না বলেন। এই 4টে জিনিস মিলানোর পরে তবে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। হ্যাঁ না বলেন। এই জান্নাতটা স্থায়ী না অস্থায়ী? যদি বলেন। এই অস্থায়ী জান্নাত সাজাতে গিয়ে 4টে মেহনত করতে হলো। স্থায়ী জান্নাত সাজাতে গিয়ে মহরম করলে জান্নাত দেবে কোন পাগলে বলে গেল? যদি অস্থায়ী জান্নাত সাজাতে গিয়ে এই 4টে কাজে লেগে থাকে, তো স্থায়ী জান্নাতে যেতে গেলে এই 4টে কাজ এর থেকে বেশি হওয়া দরকার ছিল। প্রথমে প্রত্যেকটি সন্ধ্যায় বসে ভাবা দরকার ছিল, আজ আছি কালকে নেই, মরলে আমার দিকে তাকাবার কেউ নেই, আমি কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার সন্তান কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আমার জাতি কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এর একটা ফিকির করা দরকার ছিল, এর একটা মাসওয়ারা করা দরকার ছিল। জীবনে হয়েছে? আবার মাসওয়ারা করলে বলে এই দল আমাদের দল নয়, মাল তাড়াও। নিজে তো জাহান্নাম থেকে বাঁচার কথা ভেবে মাসওয়ারা করবে না, আর যদি কেউ করে তো তাকে আবার ভালো চোখে দেখো না। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরপরে মাসওয়ারা করে ঠিক করা দরকার ছিল জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক আমাকে শুনিয়েছিল নিজে বাঁচো আর আহলকে বাঁচাও। এর জন্য প্রত্যেকে দুয়ারে দুয়ারে যাবার কথা ছিল, দিয়ে ধরা দরকার ছিল। চাচা আপনি আমার বাপের ভাই, চাচা আপনাকে আব্বা বলে সম্মান করি, আপনাকে যা বলেন আপনি তাই আমরা মেনে নিই। ওগো চাচা, কালকে তুমি যদি এমনি করে চলে যাও তাহলে কি করে মুখটা দেখাবো, কি করে আমরা এমন করে বাঁচবো, গোসল আমাকে দিতে হবে, কাপড় আমাদের পরাতে হবে, তাই আজ থেকে তোমাকে 5 ওয়াক্তের নামাজের জন্য ডাকতে এসেছি। চাচা চলো। না যাবো না, যাবো না, যা তুই বললেই যাবো। ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে। আর একবার হাতটা ধরে দেখলেন না, চাচা আমরা তোমার ছোট ছেলে, তুমি আমাকে এমনি করে ফেলে দিচ্ছ চাচা। বলেছি তো আসবি না আমার বাড়ির সামনে, একদম আসবি না, তাড়িয়ে দিয়েছে। পরের দিনে গিয়ে বললেন না চাচা আবার এসেছি, চলো না, যদি না আসো তো জুমার দিনে যাবে, বলো বলো না, যদি তুমি 2বার থেকে 3বার যাও আর আদর করে বলো, তুমি আচ্ছা ঠিক আছে চেষ্টা করব, বলবে না বলবে না বলবে না বলবে না। তো কমপক্ষে 500 টাকা না পেয়ে 50 টাকায় খুশি হয়েছিলে, চাচাকে কমপক্ষে জুমার দিনের দাওয়াতটা দিতে পারলে না, তুমি জান্নাতে যাবে কোন লজ্জায়?
কি করে জান্নাতে যাবে তুমি? তোমাকে যাওয়ার জন্য শর্ত হচ্ছিল, তোমাকে দুয়ারে দুয়ারে যাওয়ার কথা ছিল। এর জন্য নিজের পকেট থেকে কিছু পয়সাও খরচা করা দরকার ছিল, নিজের সময়টাও দেওয়া দরকার ছিল, তবেই তুমি মুসলমান সত্যবাদী। তা না হলে তুমি মুসলমান বলে কোরআনে প্রমাণ হচ্ছে না। কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা وينصرون الله ورسوله أولئك هم الصادقون। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, আর বিশ্ববাসী খবরটা শুনে রাখো। 28 পারা সূরা হাশরের শেষের দিকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, অবিশ্ববাসী শুনে রাখো। কোরআন চলছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যারা ঘর থেকে পার হয়েছে, মাল ছেড়েছে, সম্পদ ছেড়েছে, বিবি বাচ্চা ছেড়ে রেখেছে, সব ছেড়ে দিয়ে আল্লাহ কিসে রাজি এটার জন্য ঘুরে বেড়িয়েছে। আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ করেছে, তবু আল্লাহকে ত্যাগ করে নাই। আল্লাহ কি করে পাবো, জান্নাত কি করে যাব, এর জন্য জানের খরচা, মালেরও খরচা, সময় দিয়েছে, পয়সা খরচা করেছে। রাতের অন্ধকারে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলেছে, আল্লাহ তুমি রাজি কিনা এটা আমাকে বলো। মুসলমান যতক্ষণ জান আর মাল নিয়ে আল্লাহ রাস্তায় বেরোবে না, দুয়ারে দুয়ারে ঘুরবে না, অস্থায়ী জান্নাত যেমন হবে না, স্থায়ী জান্নাত পেতে পারো না। তাই তো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন গারে হেরা থেকে ফিরে এসে মক্কার মানুষকে বলছি, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও বিশ্ববাসীরে, যদি বাঁচতে চাও তো কলেমা পড়ে নাও। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা উম্মত সেদিন মানে নাই। রাতে